ও প্রভু আর হবে না দেখা ও মহাকালে জাতি ছোয়া একা আর হবে না আশা যাওয়া প্রভু আমার আর হবে না আশা যাওয়া আর হবে না দেখা প্রভু গঙ্গা দুর্গা আর তোমরা যাওয়ার সবাই আমি ডাকবো ডাকবো আমার গঙ্গা দুর্গাকে একদম প্রাণ খুলে ডাকবো ও মামা মামা আজ বলো না গো তোমার কি হয়েছে গো মামা আজ তুমি কাঁদছ কেন গো একটু আর শুধু বলো না ও বাবা আমি না আমি তোমার ওই গঙ্গা দুর্গা মায়ের কাছে বিদায় নিয়েছি যাবে না তোমার মামা তোকে একবারে এই জন্য বিদায় দাও না আমি তোমার কাছে বিদায় নিয়ে 12টি বছরের জন্য যাবো সেই উত্তর ফুলে বলে বিদায় দাও না তাই তো আমিও যাবো সেই উত্তর ফুলে বলে গো আজ তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো বাবা আজ আমাকে উড়িয়ে চলো না ও বাবা গাড়িলে বাইরেতে সমস্যা হবে ও নারু তুমি আমায় নিয়ে ভাবছো নারু তুমি নারু এভাবে যদি তোমার ওই গঙ্গা দুর্গা ভাবে আমায় নিয়ে ভাবছো নারু করে তবে তবে সুন্দর ঘর ভাড়া দিয়ে আমায় ছেড়ে যেতে হতো না তুমি যাবে আমি তোমায় নিয়ে যাবো না রোজ যেমন কি সত্য রয়েছে এমন কি সত্য রয়েছে
ওই নারদ নিয়ে চলবি আমায় কৃষ্ণ নামে। তবে যে আমি তাই করবো গো মামা, তবে তাই চলো বাম নারায়ণ নারায়ণ ব্রহ্ম। ও যদি এটা বিনজার সারা পাখি ও বাবা উড়াল দিবে নারদ মুনি ও এক নজর দে ওই একটা বর্ষি আসবে রে। গায়ন হচ্ছে উজ্জ্বল দা, দেবরদা আপাতত গান করে না, উনি আবার ফিরে আসতে পারে গানের জন্য। তাই তো বোমা ও যদি দেহ বিনজার সারা পাখি যদি দেহ বিনজার সারা পাখি উড়াল দিবে রে। ও এক নজর ঠিক আমার পড়শি আসবে রে। যদি এক নজর ঠিক আমার পড়শি আসবে রে। ও নারদ আজ দেখো না আমার এই কল্যাণপুরে কত মনের একটি সমস্যা শ্রীঘোষের দক্ষিণ পাশে ধর্মটা বলে দেখো না আমরা তাদের চরণে একবার প্রণাম আশীর্বাদ করি। করেন, দেবরদা আবার ফিরে আসবে। এক করবে আমার কল্যাণপুরী। সকল মনীষীদের কাছে বিদায় নিয়েছি। আরে বৈষ্ণব, এবার মহাপ্রভু গঙ্গা দুর্গার কাছে বিদায় নিয়েছি। বিদায় নিয়ে রওনা হয়ে গেছে সেই উত্তর পূর্ব। এবার গঙ্গা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু তো আমাদেরকে 12টি বছরের জন্য কথা দিয়ে গেছে, কোন নারীর মুখ দর্শন করবে না, কোন ফলের মুখ দর্শন করবে না। তাই এবার গঙ্গা দুর্গা যুক্তি করে কিভাবে প্রভুকে ছলনা করতে যাচ্ছে, তাই ছলনা করতে
জগতের পীড়িতি ভালা আমি কি বলি জানো ওই আমি নারীর জ্বালা মরে জ্বালা কোমর দিদি দিয়ে দেবো আমরা প্রভু আমি সাজিব শিবগঞ্জের পূর্ব পাশে গর্বাটা বলে এই জায়গাটা। আমার সামনে রয়েছে বেলবৃক্ষের গাছ, তার মাঝে রয়েছে ফল। তুমি আমার জন্য ফল পেরে নিয়ে এসো। জীবনে কি বেল গাছ তুই না নাই রে এই বেটা বেলে গাছ নারিকেল গাছ কি এক উপায় তোর তো শালা উয়া করিবা নাই বহুত উয়া কইছো তোর উয়ার নাম শালা এই শোন ওই যে গাছটা দেখাবাতি গাছটা বগলত যাবো এই যে একটা পাখি ছিল ফুটাকাটি ঠোকায় 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 দুই ধরবার আগে রোজ দুই আমাদের পা দুই ঢুকাই দিব ঠিকঠাক করে তারপরে ওই যে ডাল্লা দেখাবো দি ডাল্লা ধরিব ঘরে মশলাই দিব এই বেলটা পারাবো নারায়ণ এই বেল এই শোন এই শোন শিয়ার বেটা শিয়াল দিয়াল বাপে আরে শিয়ার শিয়াল তুই শিখে দিলে বুঝতে যা বেল ফল দাও নারদ, আর যদি তুমি আমায় বেল ফল না দাও
তবে তোমায় আমি অভিশাপ করবো না আরো। তুই তো ওই যায় কর লাভটা কি আলাদা আবার ঝুলে যাবে আমার ভাগিনা পুতি নাই তে পুতি না তে ভাত খাচ্ছে আরে কোনদিন আছে নয় গান করে খাচ্ছে। এতে আর গান করতে দিব না তাহলে এই মুহূর্তে করে দিব একটা অফিসার আচ্ছা আমার কাছে শোনো, তুমি যদি অফিসার হও ওই কেমন হবে অফিসার? এমন তেমন অফিসার হবো না যেমন তাইলে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আরে গাভীর নয়, আরে গ্রামীণ ব্যাংক। ওপর একটা চেয়ার বসলাম একটা চেয়ারে বসলাম। এই সিমেন্ট দাদা ও একটা কাজ কর ঠিক আছে, তোর মেয়েরা পাড়াতে পাতা মোর মেয়েরা বলে হবে তোর কাকি, আর মোর মেয়েরা তোকে পেটে দিই বেটা কিস্তি দিবি রে, কিস্তি 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 দিব। আর কি করছি অফিসার এই বেটা, জিলা কিস্তি নেবে অফিসার করা, এই বেটা কি রে জিলা কিস্তি নিয়ে বেড়ে বাড়ি বাড়ি বলে কম মাঠ করবি অফিসার। এ ভাই এই, তোমার মামা সে কথা বলেনি, কি বলেছে তোমার মামা বলছে তোমাকে যদি অভিশাপ দেয় অভিশাপ দে বেটা তুমি একবারে জ্বলে পুড়ে ছাই। মনে করছি তুই অফিসার এ হুমনি ওহো তবে বেল ফল দাও না আরো। একবার হো একবার হো। আরে কিস্তি দিব না একবার না। না রে শুনো, আমি ততক্ষণে বেল ফল ফল করবো, আমি ততক্ষণে তবে একটু আড়ালে থাকবো। হর হর এ ভাই রহমতে করোনা ভাইরাস এই বেটা এরা মনে মুরগি কিসের মুরগি নাম রে? আরে বলতো মির্গি নাম, মির্গি মির্গি। মামা কি হয়েছে গো বাবা আজ আমার কি হয়েছে যে এই বেল ফল খেতে গিয়ে আমার যে সারা শরীর খেয়ে গেছে না। ওই কি গো বাবা এর উপায় কি জানো? তোমার ওই শাহরুখের গামছা দিয়ে আমার শরীর খারাপ হয়েছে। বেটা বেটা খাবানি মারবো এই বেটা তো খাবাবো বেটা তোর মামা হই না খেতে না ইয়ে দেবো। বাবা কি করবে এই বাচ্চা ওই খেয়ে নিচ্ছে। এই খেয়ে পড়ে। নারায়ণ নারায়ণ এই গরু দিয়া ইন্ডিয়া বাড়ি দে এ তো এই খেয়ে পড়ে। তবে আর বিলম্ব নয় না রে স্ত্রী। আমাদের যেতে হবে চল না গো মামা মামা মারাচ্ছে মামা আরে ভাইয়া ভাই একটা চড়া ভুগি দিবি এত বড় চৌড়া মুখ করেছে
সাত বড় ভাই। কেন দাদা কাজে তুমি তো আমাকে ভাতারও বলতে পারতে। এটা সম্বন্ধ ভালো। আচ্ছা বলো তো, আমি যদি হই তোমার দাদা, ওই যে মানুষটি দাঁড়াচ্ছে তো তোমার কি হবে? উনি আমার পিতাশ্রী হবে। দেশেরা হইছে মামা, মেয়েটার মুই যদি বলে ও দাদা, তুই বলে অবহেলা পিসা। নারদে বলে এই কি কে বলছিস? বলেছে? পিসা এই, আরে পিসার কথা বলেনি, মেয়েটা বলেছে পিতা। পিতা মানে? পিতা মানে বুঝো না? পিতা মানে হলো ড্যাডি রে। আর ডেডি মানে? ড্যাডিও বুঝো না? ড্যাডি মানে হলো আব্বু। আব্বু মানে? বাবা বাবা মানে? এটা বুঝো না? ফাদার। ফাদার মানে? ফাদারও বুঝো না? তোর মার ভাতার। নারদ রে মেয়ে, আচ্ছা বলতে পারি কোথা থেকে এসেছো তুমি, আর কি বা তোমার পরিচয়? কেন বা তুমি আমার পিতা পিতা বলে ডাকো? আমি যাচ্ছি 12টি বছরের জন্য উত্তরাখণ্ড। আমি তখন দল ফল ভক্ষণ করেছিলাম, আমার সারা শরীর ঘেমে যায়। মামা, ওনারু ও মামা, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে, আচ্ছা তাই তো আমার মেয়ে। তুমি একটি কাজ করো, তাই বলো না তার মামা। একটি নাম রেখে দাও না। তবে যে আমি তাই করবো গো মামা। এই মেয়ে, আজ যেহেতু তুমি নেকড়া থেকে জন্ম হয়েছ, তোমার নাম রেখে দিলাম চারকাটি। আজ থেকে তোমার মেয়ের নাম চারকাটি। ওরা মামার পছন্দ হয়। বলো গো পিতা। আজ আমি তোমার নামকরণ করছি। তবে ঠিক আছে গো পিতা। দেখো, এই ত্রিভুবনে সবাই তোমাকে জানবে, হ্যাঁ গো পিতা। আর মধ্য লোকে সবাই তোমাকে চিনবে। যে দেবী দেবী মহাদেবী তুমি, শিব কন্যা নাথ দেবী। আজ থেকে তোমার নাম হচ্ছে নেথানি। এই এর কাজ কি? ঘোড়া মাটি দিয়ে ভর মুছে বেড়াবে। বলেছে নেতা দেবী। এগো কন্যা, বলো গো পিতা। আজ আমি তোমায় নিয়ে যেতে পারছি না আমার সাথে করি। গো পিতা। এই মুহূর্তে থাকবে তুমি সেই ময়নানগরে, আর ময়নানগরে অবস্থান করবে তুমি। আর যেদিন যাবো আমার কৈলাসপুরী, তোমায় নিয়ে যাবো আমার সাথে করে। ঠিক আছে গো পিতা। নারদমণি, মামা, আমার কন্যাকে রাস্তা দেখে দিয়েছে। মঙ্গল হবে তোমার। না, তোমার মেয়ে চলে গেছে গো মামা। আমার কন্যা চলে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ। তবে আর বিলম্বনের আর করি। আচ্ছা। আমাদের যেতে হবে সেই উত্তরাখণ্ডে বাড়ি। তবে তাই চলো না মামা। ও দিন বন্ধু,
সোহনা আজ তুমি বিনা আমার কেহ নেই গো ওদিন তুমি বিহীনে আমার কেহ নাই। শিবগঞ্জের পূর্ব পাশে ঘর ভাড়া। ও হই আমার ও রাখি দে লইয়া বলো আমি কোথায় যাই আমার আমি কোথায় যাই আর বন্ধু তুমি ভুলে আমার সোনা নারায়ণ নারায়ণ সময় বিলম্ব হয়ে যাচ্ছে গো চলো না একটা ফোন অনেক রয়েছে গো নারায়ণ আরে বৈষ্ণব মহাপ্রভু কি করেছে? উত্তরা ফুলবন গিয়ে বেলবৃক্ষ ভক্ষণ করার পরে মহাপ্রভুর সারা অঙ্গটা ঘেমে যায়। একখানা নেত্র দিয়ে সারা অঙ্গ ঘাম মোচন করে রেখে দিয়েছে সেই বেলবৃক্ষের নিচে। সেখান থেকে কার জন্ম হয়েছে? দেবীর দেবী মহাদেবী, শিবের বেটি নেতা দেবী। নেতা দেবীকে জন্ম দিয়ে রেখে দিয়েছে বেলবৃক্ষের নিচে। আবার প্রভু রওনা হয়ে আবার গঙ্গা দুর্গা মনে মনে ভাবছে প্রভু যেও না, জয় দাদা গাইন। তোমায় ছাড়া যে থাকতে পারি না, যেও না ও প্রভু দূরেতে ও রে পাগল কি বলবো প্রভু বিরহে জ্বালাত সই না যেও না ও রে বাবা কি বলবো বিরহে জ্বালাত লোকের দ্বারা এ মনে হয়
না হয় লোকের পাশে মানাবে। এবার উত্তর ফুল বন চাইয়া, এবার উত্তর ফুল বন চাইয়া ফুল চাইয়া যাও। এবার কত দূর হইতে শুনি কত দূর গেল? উত্তর ফুল বন যাইয়া গেল। গঙ্গা দুর্গা ভাবছে কি ভাবছে হ্যাঁ। এবারে গঙ্গা বলে দুর্গা দিদি কি করি উপায়। এবার কোন রূপ লয়া প্রভু ছড়িবার যায়। এবারে গঙ্গা বলে দুর্গা দিদি কি করি উপায়। এবার কোন রূপ লয়া প্রভু ছড়িবার যায়। দুর্গা বলে গঙ্গা দিদি উপায়। এবার কোন রূপ লইয়া প্রভু। এবার গঙ্গা দুর্গা কি রূপ লইয়ে আর প্রভুকে ছলনা করতে যাচ্ছে। আরে না যেও না দূরতে, ওরে ভাই। দূরতে, প্রাণে ছয়না। আরে বোন দুর্গা, কেন কিছু বোন? আমরা প্রথমবার ছলনা করতে গেছি। আজ তো আমি একটি কাজ করবো, সামনে একটি সভা রয়েছে, সেখানে দুজনে হংস হংস সাজবো কেমন? আজ তুমি নেমে পড়ো।
ও নারদ, কি হয়েছে গো মামা? কোথায় কোথায় সে হংসা হংসের নারদ? ও মামা, সে হংসা হংসের নৃত্য দেখে আমার কেন জানির না। বাজান না, বাজান না। ওর মামা আমাদের মুখ দিবে। মামা, নারদ শুনি কি হয়েছে গো মামা? আজও আমার কি হয়েছে জানি? আচ্ছা, ও নারদ, ও মামা, সেই হংসা হংসের নৃত্য দেখে তোমার গঙ্গা দুর্গা আমার মনে আসে, তাই তো আমার মনে বীর্যপাত হয়েছে না। ও মামা, এর উপায় কি গো মামা? ও নারদ, মামা, সামনে দেখা যায় ডিগি সরোবর, তার মাঝে রয়েছে মরানের পাতা। তুমি একটি তবে তাই চলো না গো মামা। তবে আর বিলম্ব নয় নারদ, আচ্ছা। আমাদের যেতে হবে সেই উত্তর ফুলবাড়ি, সেই উত্তর ফুলবাড়ির দিকে। সাউন্ড সিস্টেম ছাড়াই ভালো আছে, তবে তাই চলো না গো মামা। সাউন্ড সিস্টেম ছাড়াই ভালো। ও মামা, তোমার দুই চরণে চুম্মা দিব। নারদমুনি, এই চুমাটার নাম কি? এটা হচ্ছে কারের চুম্মা। নারদ, ও মামা, ধুলামি মামা, আরে কেন কেন? পাইলে নিরে। মহাপ্রভু যে সরোবরে স্নান করতে গিয়েছিল, সেই সরোবরে হংসা হংসে নৃত্য করছিল। আচ্ছা, সেই নৃত্য দেখে মহাপ্রভুর কি ব্যাঘাত ঘটেছে। দেবে না। আয়ার হংসা হংসির নৃত্য দেখে এইবার শিবের মিলি বাবা পড়লো খসে। এইবার হংসা হংসির নৃত্য দেখে আই গো শিবের মিলি বাবা পড়লো খসে। ও কি হায় গো এবার হংস হংসের নৃত্য দেখি দেখে শিবের বীজ বলল হচ্ছে, বাম হস্তে রাখিল তোমা। রাখিল তামা। এবার শিবের বিছানা কি করছে? এবার জলতে মারিল হাত। এবার জন্ম নিল কমলপাত। বাবা জলতে রাখিয়া হাত। এবার জন্ম করল কমলপাত। ও কি হায় গো ভাঙা ছিল আদো কি এবার জড়তে মারিয়া হাত। হ্যাঁ, জন্ম করলো কমল পাত। শিবের বীর্য রাখি দিল তামা। এবার জলতে মারিয়া থামা। এবার জন্ম নিল পদ্মমাতা। এবার জলতে মারিল থামা। ওরে জন্ম নিল পদ্মমাতা। ও কি বাবা জন্ম নিল বাসুকীর ঘরে। ওরে হারে জলতে রাখিয়া হাত। পদ জন্ম করলো পদ্মপাতা। এবার জন্ম নিল। শীঘ্র ঘরে। এবার কন্যাই করিল বে।
কন্যায় করিল বিয়ে বিন্নার পথে নাম রাখিল পদ্মা বিশ্বহরি। এবার পদ্মা মাতার জন্য আমাদেরকে চিনতে পারছে না, এই কলস নগরটা যেন শূন্য হয়ে গেছে। আগে কত সকল পাখি ডাকতো, আর কেউ ডাকে না। ওরে সুখ পাখি চলে গেছো, পাখিরে চলে গেছো আমায় ছেড়ে। ও পাখি তুমি বিহনে আমি আজ একলা থাকিব কেমন করে। সুখ পাখি চলে গেছো আমায় ছেড়ে। তুমি বিহনে আমি আজ একলা থাকিব কেমন করে। আমি আজ একলা থাকিব কেমন করে। আজ কিছু ভালো লাগছে। এবারে গঙ্গা বলে দুর্গা দেখি করে এবারে দুর্গা বলে গঙ্গা দিদি কি করি এবারে কোন রূপ লইয়া প্রভু চলিবার। এবারে কত দূর হইতে শিব কত দূর গেল। এবার উত্তর ফুল ভবন গাইয়া পৌঁছিয়া গেল। চলে গেছো আমায় এবার কত দূর হইতেছি কত দূর গেল? উত্তর ফুলবন গাইয়া। এবার গঙ্গে দুর্গে আবার কোন রূপ নিয়ে প্রভুকে ছলনা করছি, এই অংশটুকু দেখবো, অভিনয় মাধ্যমে আবার ফিরবো। এরপর ওরে সুখ পাখি দই লাগবে দই। দই হ্যাঁ হালকা হালকা ঠান্ডা আছে, এই ঠান্ডার ভিতর দই খাইলে সর্দি ধরে যাবে। দেখো বাবু, আমার হচ্ছে গরম গরম দই। তাই? আচ্ছা ঠিক, তোমাকে তো আজকে চিনতে চিনতে পারলাম। পারোনি? ওরে আমি হচ্ছে গঙ্গা দেবী, কত যে মায়া জানি, সময়তে সময়তে আমি রূপান্তর করতে পারি। ও অনেক পূর্বে গিয়েছিলাম প্রভুকে ছল করার জন্য, ছল করতে পারিনি, তাই তো